বেগুন আর ইলিশের জুটি তো অনেক দেখেছেন, কিন্তু বেগুনের সাথে নারকেলের এই রাজকীয় মিলন কি কখনো ট্রাই করেছেন? সাধারণ বেগুনের ডালনা নয়, বরং নারকেলের পেস্ট দিয়ে তৈরি এই নারকেল বেগুন আপনার ভাতের পাতের স্বাদ বদলে দেবে মুহূর্তেই। এর ক্রিমি টেক্সচার আর হালকা মিষ্টি স্বাদ আপনাকে বাধ্য করবে আঙুল চাটতে। গরম ভাতে 1 চামচ ঘি আর এই মাখো মাখো নারকেল বেগুন, ব্যাস দুপুরের খাওয়া জাস্ট জমে যাবে। দেখতে চান এই সিক্রেট রেসিপি? তো চলুন শুরু করি। প্রথমে একটা বড় বেগুন নিয়ে নিয়েছি, তারপরে ওই বেগুনটিকে 4 ভাগ করে কেটে নেব ডাঁটা সমেত। বেগুনটাকে খুব ভালো করে এবারে আরেকবার ধুয়ে নিন। তারপরেই বেগুনে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, একটু চিনি, হলুদ আর দেব সরষার তেল। সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবারে গ্যাসে বসিয়ে দেব একটি ফ্রাইং প্যানটা গরম হলেই যোগ করব সরিষার তেল 2 টেবিল স্পুন। 2 টেবিল স্পুন সরিষার তেল গরম হয়ে গেলেই দিয়ে দেব আমাদের কেটে রাখা বেগুনগুলো এক পাশ ভালো করে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। দেখুন, যে পাশটা মানে খোসার সাইডটা প্রথমে দেব না, প্রথমে কাটার সাইডটা দেব, দিয়ে দুপাশ ভালো করে লাল করে ভেজে নেব। এইভাবে প্রত্যেকটা বেগুন একের পর এক রেখে করে লাল করে কিন্তু ভেজে তুলব। তো দেখুন, এখানে এক পাশ আমাদের লাল করে ভাজা হয়ে গেছে। এবারে খুব সাবধানে অপর পাশও আমরা উল্টে দেব। খুব সাবধানে বলছি, কারণ বেগুন কিন্তু ভাজার পরে নরম হয়ে যায়, তাই খুন্তির সাহায্যে উল্টোতে গেলে ভেঙে আসে বা ওর যে ভেতরের অংশটা সেটা বেরিয়ে আসে। তাই খুব সাবধানে উল্টে পাল্টে লাল করে ভেজে আমাদের তুলে নিতে হবে। তো এখানে প্রত্যেকটা বেগুন আমাদের খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে সমস্ত বেগুন আমরা তুলে রাখবো। দেখুন, বেগুনের কালারটা কত সুন্দর এসছে। মনে হচ্ছে না যে আর বাবা তরকারির দরকার নেই, এই বেগুনটা এখনই খেয়ে ফেলি। এবারে ওই একই প্যানেই যোগ করব অল্প পরিমাণ সর্ষের তেল, আর দিয়েছি কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে। কিছুক্ষণ ভাজার পর যোগ করে দেব গ্রেট করে রাখা আদার এখানে আমি পেস্ট দেইনি, আমি আদা গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে অল্প পেস্ট করে দিতে পারেন। আদাটা ভেজে নেওয়ার পরে যোগ করে দেব আমাদের রান্নার স্পেশাল ইনগ্রিডিয়েন্ট, নারকেলের পেস্ট। এই নারকেলের পেস্টের সঙ্গে আমি অল্প পরিমাণ তিলও যোগ করেছিলাম, তাই নারকেল আর তিলের পেস্টটি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর, কষিয়ে নেওয়ার পর যোগ করে দেব 2 টেবিল স্পুন দই। টক দইটা ভালো করে ফেটিয়ে আমি যোগ করেছি। দইটাও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যোগ করে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলেই যোগ করে দেব টমেটো আমি এখানে 4 ভাগ করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো। আর যোগ করব লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটোটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ মশলাটাকে আরেকটু কষিয়ে নেব, যাতে মশলাটাও আরেকটু ভালোভাবে কষে যায় আর টমেটোটাও আমাদের গলে যায়। টমেটোটা কিন্তু পুরো গলবে না এখনই, টমেটোটা জল দেওয়ার পরেই কিন্তু পুরোটা গলবে, আর টমেটো দেওয়ার ফলে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখুন, এখানে টমেটো আমাদের অর্ধেক হয়ে গেছে, গলে গেছে। এবারে যোগ করব 1 কাপ মতো জল। 1 কাপ মতো জল যোগ করার পর ভালো করে সমস্ত মশলা মিশিয়ে নিয়ে ঝোলটা যখন ফুটে আসবে তখনই যোগ করে দেব আমাদের ভেজে রাখা বেগুনগুলি খুব ভালোভাবে সাজিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 মিডিয়াম ফ্লেমে আমরা এটাকে রান্না করে নেব। ঝোলটা যখন গাঢ় হয়ে যাবে তখন উপর থেকে 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুন কস্তুরি মেথি ছড়িয়ে মশলাগুলি খুব ভালোভাবে বেগুনের সাথে এবং গ্রেভির সাথে মিশিয়ে আর 1 মিনিট ফুটিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল জিভে জল আনা মাখো মাখো নারকেল বেগুন। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি সুস্বাদু। এই রান্নার আসল ম্যাজিক হলো নারকেলের সেই মিষ্টি ঘ্রাণ, যা সাধারণ বেগুনের স্বাদকে নিয়ে যায় অন্য মাত্রায়। বাড়িতে আজই ট্রাই করুন আর গরম ভাতের সাথে পরিবেশন করে বাড়ির সবাইকে চমকে দিন। বিশ্বাস করুন, যারা বেগুন খেতে খুব একটা পছন্দ করেন না তারাও কিন্তু এই পদটির প্রেমে পড়ে যাবেন। আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।